চেহারা নিয়ে জন্ম নিলে এই এলাকার মানুষ আমাকে দেখেই মায়ের কথা মনে করত, তার কলঙ্কের কথা মনে করত। তাই মহান আল্লাহ আমাকে তার চেহারা দেননি, দিয়েছে তোমার মতো চেহারা, যাতে মানুষ আমাকে দেখেই তোমার কথা মনে করে, তোমার পাপের কথা মনে করে। চেহারা আমার মতো হইল, কত তো দেখি ঠিক মায়ের মতোই কর, যত খুশি মায়ের মতো কথা কর। আজ তরে কিছুই কমু না, আজ তরে আমি কিছুই কমু না। ভুল ধারণা তোমার। তোমাকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর আমি গুলি চালাইনি, আমি গুলি চালিয়েছি স্রেফ নিজের জন্য। যাকে আমি নিজের হাতে মারতে চাই তাকে অন্যের হাতে মরতে দিতে পারি না। এইটা তোর কথার কথা, তুই নিজের বুকে হাত রেখে কত আবার তুই মারতে পারবি? নিজের বাপরে হত্যা করতে? যে সন্তান নিজের মাকে মেরে পৃথিবীতে জন্ম নিয়েছে, যে সন্তান যাকে বাপ বলে কোনোদিন ডাকেনি, তাকে মারতে হাত কাঁপবে কেন? হাতটা তুইলে একটু তুলবি? আজ না, তোমাকে আমি সেদিনই তুলব যেদিন আমার হাতের পাশাপাশি আরো 3টা লোকের হাত থাকবে তোমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে। আমি তালা লাগাই। খাদেম, ও যেন পালাতে না পারে। স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? দেরি হয়ে গেল। ইটস অল রাইট। বিয়ে শাদীর আয়োজনে একটু দেরি না হলে জমে না, কি বল? আসুন আসুন আসুন। ধরুন। থ্যাংক ইউ। তোমার আপু কোথায়? এইটা এটাও না। দেখেন দেখেন, দেখেন না। ওনাদের দাও। না মা, আমি চা খাই না।
ভালো। আলহামদুলিল্লাহ, ওরা যখন মাইয়া পছন্দ কইরাই ফেলাইছে তখন আর দেরি কিসের? তাড়াতাড়ি বিয়ার ডেট ঠিক করে ফেলান। ইয়ে না, হ্যাঁ হ্যাঁ। শিপু চল তানিয়াদের বাসায় যাই, অনেকদিন যাই না। কি হলো কাজল? আজকাল যে তোমার দেখায় পাওয়া যায় না, তুমি জানো না তোমার না দেখলে আমার ঘুম আহে না। কাজল, আই লাভ ইউ। খবরদার আমার আপুর হাত ধরবে না। জানো আমার আপুর সাথে পুলিশ ইন্সপেক্টরের বিয়ে ঠিক হয়েছে। কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? অসম্ভব, এই বিয়ে আমি হইতে দেবো না। বললেই হলো, ঝামেলা করলে দুলাভাই ধরে নিয়ে তোমাকে পিটতে দেবে। চল আপু চল, চলো না। কাজল ঠিক আছে, আমিও দেখে এলাম কেমনে বিয়ে হয়। আপু তুমি যে কি শুধু শুধু ভয় পাও। তোরা কোথায় যাচ্ছিস? চল একটু ঘুরে আসি। চল চল। আপু কোথায় যাচ্ছিস? বড়দের এসব ব্যাপারে ছোটদের থাকতে নেই। টাটা। কি লুকিয়েছো পেছনে? দেখি, আহা দেখি না। খুব সুন্দর তো। কার জন্য? আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কিছু বলবে না, আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আচ্ছা ঠিক আছে, দেরি করাবো না। শুধু একটা প্রশ্নের উত্তর দাও। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আরে আশ্চর্য তো, আর কোনো কথা নেই তোমার? পুতুলের মতো একই কথা বারবার। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কে তোমাকে ধরে রেখেছে? গেলে যাও, যাও। আরে যাও না, যাও না, যাও, যাও। শুনুন, হ্যাঁ, আপনি একটা বোকা। কেন? আপার তো যাওয়ার ইচ্ছে ছিল না, কাল তিতা চা দিয়েছে তো, তাই আজ মিঠা মিঠা কথা বলিয়েছিল। আপনি চলে যেতে বলায় চলে গেল। আমি কোথায় চলে যেতে বললাম? তোমার আপাই তো তোতা পাখির মতো বললো আমাকে ছেড়ে দিন, দেরি হলে মা বকবে। মেয়েরা ওরকমই বলে থাকে। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া কথা বলার জন্য একটা উসিলা লাগে। কি রকম? প্রথমে ভেবেছিলাম আপনি একটা বোকা, এখন মনে হচ্ছে আপনি একটা মস্ত বড় গাধা। হ্যাঁ, গাধা? অবশ্যই, সব পুরুষ মানুষই মেয়েদের জন্য উপহার কিনে আনে। মেয়েরা সেই উপহার নিয়ে কথা শুরু করে। বাহ কি সুন্দর তো। এরপর কথা বাড়াতে থাকে। ইয়ে, আমার উপহার তোমার আপা নেবে তো? নিতে না চাইলে জোর করে দেবেন। দেখবেন এটা নিয়ে দুজনে কথা বলা শুরু হয়ে গেছে। ঠিক বলেছ। হুম? কিন্তু কাল তোমার আপাকে পাবো কোথায়? কোথায় আবার? এইখানে। আপনি না বললেও কাল ঠিকই এই সময় আপা এখানে চলে আসবে। আপনার দেখা পাওয়ার জন্য ঘুরঘুর করবে। সত্যি? আপনি তো আজব বোকা, মেয়েদের মনই বোঝেন না। আপনার সাথে কথা বলে না বৃথা। উফ, যান। এই যে শুনুন, তুমি কি কিছু বলছো? জি, আমি এমব্রয়ডারি স্কুলে সেলাই শিখছি। আরে সেটা তো কাল জানতে চেয়েছিলাম। ওকে, অন্তত এইটুকু জানলাম যে তুমি অন্য কিছু বলতে পারো। এই নাও কি এগুলো? চুড়ি নাও। চুরি দিয়ে আমি কি করব? আরে সেটাও কি আমি বলবো? হাত দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে। আরে তুমি কি সব কাজ মাকে জিজ্ঞেস করে করো নাকি? আমার তো তাহলে ভীষণ অসুবিধা হবে, বুঝতে পেরেছো? নাকি কিছু বোঝোনি? দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে তো। মায়ের বকার নিকুচি করে আচ্ছা তাইলে এই ঘটনা। ইন্সপেক্টর বিপ্লব, আমি তো 14 পুরুষের খবর লয়া ছাড়ুম।
আপনারা আরেকবার ভেবে দেখুন। বিয়ের পর কিন্তু বলতে পারবেন না যে মেয়ের বাড়ি থেকে এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি। আপনি যতবার বলেছেন আমি ততবার বলেছি আমি যৌতুক চাই না। আপনার মেয়েকে এক কাপড়ে তুলে দেবেন। আশ্চর্য লোক তো আপনারা। এখনকার দিনে পাত্রপক্ষের লোক তো পারলে কনে পক্ষের সবার গায়ের জামাটাও খুলে নিতে চায়। ওনাদের কথা আমি বুঝে গেছি। ওনারা যৌতুক চাইবেন না, কিন্তু আপনারা দিলেন নেবেন। জি না। কথা না বাড়ায়া তাড়াতাড়ি বিয়াটা পড়ায়া ফালান, কারণ আমাকে জামাই বাবাজি যৌতুক চাইলেও কোনো যৌতুক নিতে পারবো না। ডন, তুই? আইতে চাই না চাচা, কিন্তু হাজার হইল রক্তের সম্পর্ক, চাই না শুনে তো আর আপনার সর্বনাশ করতে পারি না। কি বলতে চাস তুই? বলতে চাই বিয়ার জন্য মাইয়া পাইতেছে, এইটাই তো যথেষ্ট। যৌতুক তো অনেক দূরের কথা। কি বলছেন আপনি? বিয়ের কনে পাবে না কেন? আমাদের জামাই কি ল্যাংড়া, লুলা নাকি কানা, না বয়রা? ঘটনা কি? ঘটনা কিছুই না, উনার জন্মের ঠিক নাই। উনি নিজেই জানেন না উনার বাপের নাম কি। আর জানেন যাগো বাপের নাম নাই, তাগো লোকে কি বইলা ডাকে? জারজ সন্তান বইলা ডাকে। হ্যাঁ, জারজ সন্তান। কে ঠিক কই নাই? ওই হারামের বাচ্চা হারামি, নিজের বাপের নাম জানোস না, আবার মাস্তানি করস, গরম দেখাস। কি এর গরম তোর? হ্যাঁ, লাওয়ারিসের বাচ্চা, মাইসের কথা সহ্য না হইলে ক না তোর বাপের নাম ক। তোর মারে গিয়ে জিগায় আয়, কয় বাপের বড় তুই? বিপ্লব, নিজের মায়ের একটা ভুলের কথা শুনে তোর এক মুহূর্ত সহ্য হলো না? নিজের হাতে তার ছবি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি। আরে তোর মা তো আরেকজনের পাপকে নিজের পেটে নিয়ে 9 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। আমরা কেউ চাইনি তুই পৃথিবীতে জন্ম নিস, কেউ চাইনি যে তুই পৃথিবীর আলো দেখিস। শুধুমাত্র তোর মা চেয়েছিল, আর তুই তার ছবি দেয়াল থেকে খুলে মাটিতে ফেলে দিলি। আরে তুই কি জানিস তোর মায়ের সম্বন্ধে? কি জানিস তুই? জানি আমি। আমাকে জিজ্ঞেস কর তোর মা কেমন ছিল, কি ছিল, কি তার অপরাধ। আজ আমি তোকে সব বলবো, সব বলবো। আমাদের একই গ্রামের বেকার ছেলে আন্ধার, দেখতে হুবহু তোর চেহারার মতোই। সেই তোর মায়ের জীবনে এসেছিল অভিশাপ হয়ে, আর সেই আন্ধারকে তোর মা তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো।
মাজার শরীফের আঙিনায় তোকে জন্ম দিয়ে আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মারা গেল। আর তোর বাবা তোর মায়ের মৃত্যুকে উপহাস করে সেই রাতেই বিয়ে করলো জমিদার দানিয়ালের মেয়ে রূপাকে। আমি বুঝে গেছি বাবা, আমার মা কেন দুনিয়ার মানুষের তিক্ত কথার ছুরিকে উপেক্ষা করে আমাকে জন্ম দিয়েছিলেন। আমার মা চেয়েছিলেন যে তাকে কষ্ট দিয়েছে তার সন্তান যেন তাকে পাল্টা কষ্ট দিতে পারে, প্রতিশোধ দিতে পারে। দেওয়ান আন্দাজ আলী চৌধুরীকে মরতেই হবে বাবা, তাকে আমি নিজ হাতে খুন করব। আন্দাজকে তুই খুন করবি আর আইন তোকে ফাঁসিতে ঝোলাবে। একটা পাপীর জন্য তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস, কিন্তু যারা তোকে ভরণ পোষণ করেছে, তোকে শিশু থেকে পেলে 26 বছরের যুবক বানিয়েছে, তাদের জন্য তুই বেঁচে থাকতে পারবি না বিপ্লব। বিপ্লব, আমি তোকে হারাতে চাই না বিপ্লব, আমি তোকে হারাতে চাই না। আমি হারাবো না মামি, কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি জল্লাদ, হারিয়ে যাবে আন্দাজ আলী চৌধুরী। শান্তি শান্তি, থামবো না, ওগো চেয়ারম্যানের পর আমাকে মায়ের ইজ্জত কেড়ে নিছে। না, ও মিথ্যা কথা হয়ে যাচ্ছে। চেয়ারম্যানের বলে কিছু করে কোথাও দেখতেছি না, ওই গেল। হ্যাঁ আইন নিজে হাতে তুলে নেবেন না। থামুন, আরে চলুন। থানায় ট্রান্সফার হয়ে যেতে হবে। সেখানে জনতার দাঙ্গা থামাতে গিয়ে আমাদের একজন তরুণ অফিসারকে প্রাণ হারাতে হয়েছে। জনতাকে শান্ত করতে না পারলে কত লোক যে মারা যাবে আমি তা ভাবতেও পারছি না। তাই এই মুহূর্তে সেখানে তোমার মতো একজন সৎ সাহসী অফিসারের প্রয়োজন। স্যার। হ্যাঁ বিপ্লব, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রসুলপুর যেতে হবে। স্যার, রসুলপুর মাটির সাথে আমার আত্মার সম্পর্ক, যেখানে আমার অস্তিত্ব বেশি আছে সেখানে তো আমার এমনিতে যেতে হবে, কিন্তু আজ আমি দায়িত্ব নিয়ে রসুলপুর যেতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। আপনি আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। ওকে, বেস্ট অফ লাক। বিপ্লব, ইন্সপেক্টর সোহেল ও তার স্ত্রী রিয়ার খুনের তদন্ত করে যত দ্রুত সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। ইয়েস স্যার।
আমাকে ছেড়ে দাও, আমি ওকে খুন করবো। সাব্বাস, সাব্বাস অফিসার। এই দুনিয়া আমারে বাঁচাবার চায় এমন লোক খুব একটা বেশি নাই। তুমি আমার জান বাঁচাইছো, আমি তোমার খুশি করে দেব, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। আবুল হোসেন, ওরা জিগাও তো, আর বাবার নামটা কি? আন্দাজ আলী চৌধুরীকে মারতে চেয়েছিলেন কেন? মারবো না কেন? মানুষ খেকো বাক্যে মানুষ কেন মানে জানেন না? আন্দাজ আলী চৌধুরী মানুষ খেকো? আমার মেয়ে চাকরি করতে হাসপাতালে, ওকে তুলে নিয়ে নষ্ট করতে চেয়েছিল এই আন্দাজ। ওকে বাঁচিয়েছিল ইন্সপেক্টর সোহেল, চেয়েছিল রিয়ার সাক্ষী নিয়ে আন্দাজকে শেষ করে দিতে, কিন্তু আন্দাজ ওকে বাঁচতে দেয়নি, বাঁচতে দেয়নি আমার মেয়েকে। বাবা হয়ে আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পারছি না। আমাকে আপনি মেরে ফেলুন অফিসার, আমাকে আপনি মেরে ফেলুন, মেরে ফেলুন। আন্দাজের বিরুদ্ধে প্রতিশোধ নেবার ইচ্ছা অনেকেরই আছে। আন্দাজ মরবে, আজ না হোক কাল। কে? হারামি, এক হারামি পুলিশ অফিসার। হ্যালো জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, জন্মই যখন নিছিলা তখন মায়ের চেহারা নিয়ে জন্ম নিতা, আমার চেহারা নিয়ে জন্ম নিলা কে? মায়ের চেহারা নিয়ে জন্ম নিলে এ এলাকার মানুষ আমাকে দেখেই মায়ের কথা মনে করত, তার কলঙ্কের কথা মনে করত। তাই মহান আল্লাহ আমাকে তার চেহারা দেননি, দিয়েছে তোমার মতো চেহারা, যাতে মানুষ আমাকে দেখেই তোমার কথা মনে করে, তোমার পাপের কথা মনে করে। চেহারা আমার মতো হইল, কত তো দেখি ঠিক মায়ের মতোই ক, যত খুশি মায়ের মতো কথা ক। আজ তরে কিছুই কমু না, আজ তরে আমি কিছুই কমু না। ভুল ধারণা তোমার। তোমাকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর আমি গুলি চালাইনি, আমি গুলি চালিয়েছি স্রেফ নিজের জন্য। যাকে আমি নিজের হাতে মারতে চাই তাকে অন্যের হাতে মরতে দিতে পারি না। এইটা তোর কথার কথা। তুই নিজের বুকে হাত রেখে কত আবার তুই মারতে পারবি? পারবি নিজের বাপরে হত্যা করতে? যে সন্তান নিজের মাকে মেরে পৃথিবীতে জন্ম নিয়েছে, যে সন্তান যাকে বাপ বলে কোনোদিন ডাকেনি, তাকে মারতে হাত কাঁপবে কেন? হাতটা তুই একটু তুলবি? আজ না, তোমাকে আমি সেদিনই তুলব যেদিন আমার হাতের পাশাপাশি আরো 3টা লোকের হাত থাকবে তোমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে। কার কবর খুঁজতেছে বাবা? এখানে চামেলি বেগমের কবর কোনটা? সামেলুল বেগম? উনার সাথে তোমার কি সম্পর্ক? উনি আমার মা। ও আচ্ছা, তুমি সামেলি বেগমের ছেলে। ওই যে দেখতেছ সবচেয়ে বড় শান দিয়ে বানানো যে কবর, ওইটাই তোমার মায়ের কবর। কে তুমি? একই প্রশ্ন আমারও। আমার মায়ের কবরে আপনি কে? আমাকে লোকে আন্দাজ আলী চৌধুরীর স্ত্রী বলেই জানে। কিন্তু আমার মায়ের কবরে আপনি কি করছেন? এই কবর না তোমার না আমার, এই কবর সবার জন্য।
এখানে সবাই আসতে পারে। আমার মায়ের জায়গা দখল করে আজ তার কবর জিয়ারত করতে এসেছেন? এখানে রোজ এসে আমার মায়ের আত্মাকে অপমান করতে আপনার লজ্জা করে না? তুমি ভুল করছো। আন্দাজের সাথে কলমা পড়ে বিয়ে করাটা আমার জন্য বিয়ে ছিল না, ছিল গলায় ফাঁসির দড়ি, যার মূল্য এখনো তিলে তিলে আমাকে দিতে হচ্ছে। চামেলি বেঁচে থাকতে চামেলির সাথে আমার দেখা হয়নি, কিন্তু আজ তোমাকে যখন পেয়েছি তখন তোমাকে কিছু কথা বলবো। হয়তো এতে তোমার মনে আমার জন্য ঘৃণা কিছুটা হলেও কমবে। আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। আমার সাথে আন্দাজের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ও চামেলি, 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 এই নামটাই তো আমার বাসর রাতটা বরবাদ কইরা দিল। আপনার তো শুধু বাসর রাত, আর বেচারি চামেলির তো পুরো জীবনটাই বরবাদ করে দিয়েছেন আপনি। আহা, বাদ দে তো চামেলির কথা। এদিকে দেখ, তোর বাপের জমিদারি এখন আর নাই, তারপরও কত সুন্দর করে ফুল দিয়ে বাসকের খাট সাজেছে, নতুন বিছানা, নতুন বালিশ কিনা দিছে। এত টাকার আয়োজন তুই ওয়েস্ট করিস না রূপা। এই রূপাকে কাছে পাবার খাইশ আপনার ছিল না। আপনার টার্গেট ছিল আমাদের এই মহল। সেই মহল আপনি পেয়ে গেছেন, জমি জমা সব আপনার নামে হয়ে গেছে। আমার কথা শুনুন, আপনি চামেলির ছেলেটাকে নিয়ে আসুন। মাহারা ছেলেটার জন্য বাবার আদর খুব প্রয়োজন। খাড়া 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 খাড়া, গ্রামের পঞ্চায়েত এখনো জানে না চামেলির বাচ্চার বাপ কারা, কিন্তু আমার মনে হইতাছে চামেলির বাচ্চার বাপ আমি। এটা তুই মাইক দিয়ে সারা গ্রামে প্রচার করবি। খবরদার রূপা, আমার বাড়িতে কোনো পাপের জায়গা হইব না। ঠিক আছে, আপনি না যান, আমি নিজে যাব। কাল সকালে গিয়ে চামেলির সন্তানকে দত্তক নিব। না না, এমন কাজ ভুলও করিস না। আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে পা বাড়াইলে তোর পা আমি কাটটা দেব। হাসিস কেন? আমি হাসির কি করলাম? আমাদের যদি আগের সময় থাকতো তাহলে আমাদের বাড়ির দারোয়ান এই কথাটাই আপনাকে বলতো এই বাড়িতে ঢোকার সময়। হ্যাঁ, আর আজ আপনি আমাকে বলছেন? টাইম 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 মাই ডার্লিং, টাইম। সব সময় ঘটনা, আর আজ এই রাইতে টাইম কইতাছে। প্রেম করো, কামনা বাসনা মিটাই নাও, চইলা হো আমার বুকে। আহ, প্রেম করি, প্রেম করি। না, যতদিন আমার কোলে চামেলি বাচ্চা না আসবে ততদিন আমাকে আপনি পাবেন না। আরে পরের বাচ্চাটা তুই কি করবি? 9 মাস পরে তো তোর কোলে এই বাঘের বাচ্চা খেলবো আর হাসবো। কখনো না। না মানে? কাছে আয়। না। আহা, আয় না। এই বেকুম মায়া, তুই জানো চাইলে আন্দাজ আলী চৌধুরী তোর ছুরি কায়রা নিতে পারে, তারপর তরে মজা করতে পারে। তা হয়তো পারবেন, কিন্তু কাল সকালেই দেখবেন আমি আপনার চায়ে বিষ মিশিয়ে দিয়েছি। কি করবেন তখন? যা শালা, আমারে মায়ের নিতে না পারলে বিয়া করছিস কেন? আমার বাবার দেয়া কথার প্রতিশ্রুতি রক্ষার জন্য। দেখ রূপা, যদি এমনি বাসঘর থেকে ওয়াক আউট করস তাহলে কিন্তু সারা জীবন বন্ধা হয়ে থাকবি। সারা জীবন আমি বন্ধা থাকবো, তবু আপনার মতো জল্লাদের সন্তান আমি আমার গর্ভে পয়দা হতে দেব না। এত বড় কথা যখন কুয়া ফেলাইলি, তাহলে আসল কথা শোন। ইদানিং দেখোস না লুঙ্গি কিনলে রুমাল ফ্রি পাওয়া যায়? তুই হলো আমার ফ্রি মাল। আমার টার্গেট ছিল তোর বাপের জমি জমা বাড়ি গাড়ি সব আমি পাইছি, তার সাথে ফাও হিসেবে পাইছি তোরে। জমি জমা তো পেয়ে গেছেন, কিন্তু ওসব খাবে কে?
আপনি নিঃসন্তান মারা যাবেন, দেওয়ান আন্দাজ আলী চৌধুরী, বেওয়ারিশ হয়ে মারা যাবেন আপনি। আমার কথা নিশ্চয় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা আরে, করবেন। এ তুমি কি করছো? আমি তো এসেছিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে, কিন্তু জানতাম না যে এখানে এসে আরেকজন মায়ের সাথে আমার দেখা হবে। তুমি আমাকে মা ডাকলে বাবা? হ্যাঁ মা, আমার আমার নিজের মা। খবরদার, হাত তুলবেন না, যা বলার মুখে বলুন। কি সেন্টিমেন্ট যেন বারবার তরে বাঁচায় দেয়। আপনার পাষাণের মতো হৃদয়ে সেন্টিমেন্ট বলে আবার কিছু আছে নাকি? আছে আছে, বুঝতাছি না। আমি কতজন রে এক রাইতের বউ বানাইছি, কিন্তু কাউরে কলেমা পরে বিয়া করি নাই। আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারি নাই। কেসটা কি বুঝছি, সব গাপলা ওই কলেমাতে। মাঝে মাঝে মনে হয় এই ক্যানজাম থেকে তার মুক্ত করে দেই। তালাক দেবেন? দিন। ঠিক আছে, উঠো। আরে দেখো তো, হোন্ডা চালাতে পারছো না? না চালাতে পারছি না, তোমার জন্য অসুবিধা হচ্ছে। তুমি সামনে এসো, আসো না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এইভাবে সুরসুরি দিলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে? আমি কি করব? তুমি যে কবে এসব বুঝবে পুরুষ আর নারীর মাঝে, তুমি কি কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে নেব। না, মাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে এসো। বাই। আয় মায়া, সাবধানে রাস্তা পার হইতে শিখো, নাহলে তো মরবা। সরি, আমি দেখতে পাইনি। কিন্তু আমি সবই দেখতাছি। আমি যাই। যাও যাও, খুব সাবধানে বাড়ি ফিরে যাও। খুব সুন্দরী, সদ্য কোলে থেকে ফোটা তরতাজা গোলাপ ফুল। বাবা, পরানটা বইরা যায়। আমার মনের কোনায় টুনটুনি ডাইকা উঠছে। বুলা। জি বাবজান। চল চলো। ওকে মারছো কেন? স্যার, ও হাসপাতালে মদ খেয়ে বাজারে মাতলামি করছিল। মদ খেয়ে মাতলামি? হ্যাঁ স্যার, ওই যে দেখেন এখনো মুখের মধ্যে গন্ধ। এই বল, তুই মদ পেয়েছিস কোথায়? এই এলাকার মদের কোনো অভাব নেই স্যার, অভাব শুধু টাকার। আমি তোকে টাকা দেব, তুই শুধু বল মদ কোথায় পেয়েছিস, নয়তো তোকে নেন স্যার, মারেন। আমি এমন শাস্তি দেব যে তুই তোর বাবার নাম ভুলে যাবি। আমার মায়ের না স্যার, আমি সব কইতাছি। আমার কই এমপি সাহেবের হাসপাতালের নিচে মদের কারখানা আছে, সেখানে মদ তৈরি হয়। আমি প্রতিদিন সেইখান থেকে মদ কিনে খাই। স্যার, হাসপাতালে রোগী সেবার নাম করে অবৈধ ব্যবসা, সর্বনাশ। ইয়েস, আজই হবে আন্দাজ আলীর প্রথম সর্বনাশ।
বেজন্মা পুলিশ অফিসার বিপ্লব কাজটা ভালো করে নাই। আমার সবকিছু ধ্বংস করে আমার নামে ফাইল বানাইয়া সিআইডির হাতে দেব। শুধু তাই না, আমাদের লোকজন যে ধরে নিয়ে গেছে ওদের মুখে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। অবশ্যই করবো। তুই তো জানস আমার বিরুদ্ধে যে লাগে আমি তার শরীরে কাফনের কাপড় জড়াই দেই। বলা জি বাবজান। এসপি বিপ্লবের লাশ বানাই দে। বলা বাবজান। এদিকে আয়। বলা বাইরের ভাড়াটা খুনির সাথে কন্ট্রাক্ট কর। এই কাম কারা করতে পারবো? টাকা যত লাগে আমি দিব। তো এসপি বিপ্লবের লাশ আমি দেখবার চাই। হ্যালো, আন্দাজের বউ রূপাকে বাঁচাবেন এসপি? আপনি কে বলছেন? হ্যালো, অনেক কষ্ট করছে, আর কষ্ট করেন না আম্মাজান। নেন, খাইটা পয়লা নেন। আপনি বেআব্রু হয়ে গেছেন। খোদার কসম আম্মাজান, আমি আপনারে কষ্ট দিব না। আমি আপনারে কষ্ট দিব না আম্মাজান। মা, তোর অবস্থা কি করেছে? মা, 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 তোর অবস্থা কি করেছে? বলো মা, বলো মা। ছুরি মেরেছে ভোলা, আর আমাকে খুনির আদেশ দিয়েছে সে যে তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুই সেই লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই খুনি আন্দাজ আমাকে বাঁচতে দিল না। বাবা, আন্দাজ দুর্ভাগা মা, তোমার মতো আলো কাছে পেয়েও ও নিজের জীবনে অন্ধকার দূর করতে পারেনি। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা, ওই আন্দাজের জীবন প্রদীপ আমি নিভিয়ে দিব। বিপ্লব, মা, 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 কত বড় অভাগা আমি। এক জীবনে দুবার মাকে হারালাম একজন মানুষের জন্য। রূপা বলতে পারে না আমার কি হইল। রূপা কথা কও। রূপা
রূপা কথা কমারা আমার তুমি কার কাছে রেখে গেলে রূপা কি হইব আমার রূপা রে রূপা কথা কাও কথা কাও রূপা রে তুমি আমার কাছে কিছু না রূপা রূপা তুমি চাইতে পারো না আমার চাইতে কিছু করিস না আর কিছু করিস না ও ও আমার স্ত্রীর মায়ের মতো দেখতো রূপা ওরে পোলার মতো আদর করতো নিজের মা মরলে কার মাথা ঠিক থাকে ক আমার বউ মরছে এতে আমার তো বেহাল অবস্থা রূপা 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 লক্ষ্মী লক্ষ্মী বউ ছিল রে রূপা রূপা রে রূপা তুই এখনো বাইসা আস তোমার পিস্তলের গুলি আমার আয়ুরেখা ছোট করে দিতে পারেনি আন্দাজ মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন সবকিছুই তাকে অসহযোগিতা করে সেদিন আমি এসেছিলাম তোমার ভবিষ্যৎ বলতে আর আজ তোমার বর্তমান বলে যাচ্ছি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার সর্বনাশ কিন্তু তুমি কিছুই করতে পারবে না কপালের লিখন খণ্ডানো যায় না আন্দাজ জি বাপজান ওই জ্যোতিষ জীবন চৌধুরী তুই জ্বালায় দাস নাই দিছি বাপজান ও লাশ নদীর পাড়ে নিয়ে জ্বালায় দিছি তাইলে আমার এসে ডর দেখালো কেরা জ্যোতিষ না জ্যোতিষের আত্মা বুলা বাপজান যা ফকির বাবার কাছে যাওয়ার ব্যবস্থা কর বল কি তোর সমস্যা বাবা প্রতিদিন আমার শক্তি কমতাছে দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে একটা কিছু করো করুম করুম ঠান্ডা হয়ে ব দুনিয়াটা বড় কঠিন জায়গা আন্দাজ তোর চারিদিকে মৌতের ছায়া দেখতাছি মৌত তোরে ঘিরে রাখছে জন্মাইছি যখন মৌতের ছায়া তো পাশে থাকবই নতুন করে কিছু কও তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেককে খুন করছস ওগো অশুভ আত্মা তোরে চারদিক থেকে ঘিরে রাখছে ওরা সবাই তোর সর্বনাশ চায় তাই তো তোমার কাছে আইসি ফকির একটা কিছু করো আর যেমনি হোক আমি আমার হারানোর শক্তি আবার ফেরত চাই পাবি
কিন্তু তার জন্য তোর একটা কাজ করতে হইব। কি কাজ জলদি কও। যে কোনো একটা কুমারী মাইয়ারে তোর বিয়া করতে হইব। তোর নতুন কুমারী বউ তোর জন্য নতুন কিসমত নিয়ে আইব। যতদিন তোর বিয়া না হইব ততদিন পর্যন্ত তোর উপর থেকে মৃত্যুর ছায়া সর্বনা আন্দাজ। ভোলা আয়োজন কর। ভোলা সরে যাও আবুল হোসেন। না, আল্লাহর দোহাই লাগে ভোলা, ওই মেয়েটির পিছু নেওয়া ছেড়ে দে। আর কতদিন শয়তানকে খোদা মনে করবি? কাজল, তুমি পালাও, আমি ওকে ধরে রাখছি, পালাও। আঙ্কেল, আঙ্কেল আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলতে চায়। না না, তোমারে কেউ মারবো না। এই বাহুবন্ধনের ভিতরে তোমার কোনো ক্ষতি হইব না। তাড়াতাড়ি বিয়ার শাড়ি পরে রেডি হয়ে যাও। আজ তোমার সাথে আমার শর্টকাটে বিয়া হয়ে যাইব। আমাকে বিয়ে করতে চাস তুই? লজ্জা করে না তোর? বজ্জাত বুড়ো, এক পা কবরে গিয়েছে আর এখন বিয়ে? অসম্ভব, কোনোদিন আমি তোকে বিয়ে করব না। হায় হায়, কয় কি? আপু, আপু আমাকে বাঁচাও। বাবা, কি সেন্টিমেন্টের প্যাস! এত বড় প্যাস তো আমার পেটেও নাই। লক্ষ্মী মায়া গো, জিদ করতে নাই। যাও, রেডি হয়ে আও। জরি দিয়া ফুল দিয়া একটা বেনি করে আইও। বলা পেছে ডালে লয়ে যা। জীবন জান। প্লিজ, আমার বোনের কোনো ক্ষতি করবেন না। স্যার, ওনারে বান্ধব দূর ব্যাক কর। ওর ছোট বোন আমার কাছে, তারা ছাড়াও কই যাইব? টাকা কাজল, যাও। আমার বোনের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ক্ষতি করবো না, ও আমার শালী না। বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বেজাল? আন্দাজের লোকজন কাজল আপনারা তুলে নিয়ে গেছে। আমি এখন যাই। আন্দাজ? নেন স্যার, পানি নেন।
ছেলেকে কাজ শুরু করেন। আচ্ছা, আপনার নাম কি? আন্দাজ আলী চৌধুরী। আপনার বাবার নাম কি? মরহুম মমতাজুর রহমান আকবর। কইসা মরহুম মমতাজুর রহমান আকবরের ছেলে দেওয়ান আন্দাজ আলী সাহেবের সাথে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে 50,000 টাকা উসুল দেখায় আপনি এই বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। আহো জুনিয়র, আহো আহো। খুদার কসম ঠিক জায়গা মতো আয়া পড়ছে। এই, এটা তো নতুন মা, শুধু কবুল বলাটা বাকি আছে। না না, আমার মানুষ না, আমি তোর বাপ হই, আমি তোর বাপ হই। না, তুই একজন পাপিষ্ঠ মানুষ, হত্যাকারী। নিজের হাতে তুই তোর বাপরে খুন করতে পারবি? পারবি বাবা? পারবি না, পারবি না বাবা। তোর বাপের রক্তে এই দুনিয়া অনেক দুর্গন্ধ ছড়িয়েছে। মাফ করে দে বাবা,
মাফ করে দে, মাফ করে দে। আমি তোকে মাফ করলে আল্লাহ তোকে মাফ করবে না। তাইলে আল্লাহর হাতে বিচার বাটা ছেড়ে দে। তুই কেন আমার মাইরা নিজের হাত গন্ধ করবি? আল্লাহ তো অবশ্যই পাপের শাস্তি দিব। আল্লাহরে তার ডিউটি করবার দে বাবা। জিন্দাবাদ, আলতাজ আলী জিন্দাবাদ, আলতাজ আলী জিন্দাবাদ।